চড়াচ্ছিলেন। যখন দেখেছেন আমার রাসূল পাক ওইটার সামনে ওই সর পর্বত পাহাড়ের ভিতরে যাবেন, দাঁড়িয়ে আছেন, তিনি ভাবছেন আমি এখন কি করব। চারদিক দিয়ে কাফেররা এমন ভাবে ঘিরে ফেলেছে, আমি যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে আমার বিপদ। তখন ওই কাফের এসে, ওই বেদিন এসে বললেন আমার আল্লাহর রহমতে যে হুজুর পাক, এই যে গুহাটা দেখছেন, এই যে পাহাড় পর্বতটা দেখছেন, আপনি এখানে গিয়ে অবস্থান নেন, এখানে গেলে আর কেউ আপনাকে দেখবে না। এবং এটাও বলেছে ওই বেদিন যে হুজুর পাক, আমি কাফের বেদিন ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আমার দলের কাউকে বলবো না, কারণ ওই যে আমার নবীর এক নাম আছে রাহমাতুল লিল আলামিন। এই আলামিন শব্দের অর্থ বিশ্বাস, সত্যবাদী। ওই বেদিন বলেছিলেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনি ওখানে অবস্থান নেন। এরপরে হুজুর পাক আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে ওই পর্বতে গিয়ে উঠলেন, অবস্থান করলেন। দেখেন আল্লাহর লীলা, শায়ের লীলা কিন্তু বোঝা বড় দায়। কিভাবে? আমরা যদি একটা ঘরের মধ্যে অনেক দিন না থাকি, সেই ঘরের মধ্যে কিন্তু দেখবেন মাকড়সায় বাসা বাঁধে না? কবুতরে ডিম পারবে, এই তেলাপোকা, ইঁদুর মানে ইত্যাদি এগুলো কিন্তু থাকে, কারণ সেখানে মানুষের চলাচল নাই, বাসস্থান না, তারা বাস করে না, এর জন্য ওইটা নোংরা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে। কিন্তু আমার হুজুর পাক যখন সেই গুহার মধ্যে ঢুকলেন, তখন তো মাকড়সার বাসা অনেক কিছু ছিল, কিন্তু হুজুর পাক যাওয়ার পর ওগুলো মানে সরিয়ে যখন ভিতরে গিয়েছেন, যাওয়ার পরে এই মাকড়সা এমন ভাবে আমার বাসাটা বাঁধছে, এখানে যে কোনো মানুষ থাকতে পারে এটা বিশ্বাস করার মতো না। আমার হুজুর পাক ভিতরে বড় ক্লান্ত শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক সেখানে আছেন সাথে, আমার হুজুর পাক সেখানে আছেন। এই সময় একটা সর্প মানে সাপ আসছে, মানে সাপটা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আমার হুজুর পাকের একটু দর্শন যদি পাইতো, অপেক্ষায় ছিল। এখন ওই সাপ যখন মাথাটা ওখান থেকে বের করে, মাটির থেকে যখন মাথাটা বের করে, আবু বকর সিদ্দিক কি করেন, ওই গর্তটা না হাত দিয়ে ওইটাকে বন্ধ করে দেয় জায়গায় জায়গায়, মানে এই দিক দিয়ে বন্ধ করে ওই দিক দিয়ে সাপে আবার মাথা তুলে, ওই জায়গায় বন্ধ করবে, করতে 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 আর পারছে না। অবশেষে আবু বকর সিদ্দিক ওনার যে পা ছিলেন, সেই পা দিয়ে যেখান দিয়ে সাপে মাথাটা বের করছে, পা দিয়ে সেই জায়গাটার মধ্যে ভার দিয়ে রাখছে যেন সাপ না বের হইতে পারে, যেন হুজুর পাককে কামড় না দিতে পারে। সে তো বুঝে নাই সে যে একজন আকাঙ্ক্ষাকারী, সে যে আশায় আছে আমার রাসূল পাককে। সাপ বের হইতে না পাইরা আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে এমন ভাবে, সেটা ছিল বিষাক্ত সাপ, এমন ভাবে সেখানে দংশন করছে, কামড় দিছে, সেই বিষের জ্বালায় আবু বকর সিদ্দিক নীল হয়ে গেছে। তারপরেও সে কোনো শব্দ করে না। যদি হুজুর পাকের ঘুম ভেঙে যায়, সে সহ্য করতে না পারে, যখন চোখ দিয়ে পানি পড়ছে, সে চোখের এক ফোঁটা পানি আমার রাসূল পাকের গায়ে গিয়ে গা মুবারকে পড়ে। তখন আমার হুজুর পাক তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিকের পুরা শরীর বিষাক্ত হয়ে বিষে নীল হয়ে গেছে। আমার হুজুর পাক তো বুঝতে পেরেছেন, সাথে সাথে আমার হুজুর পাক উনার লালাম, যেটা থুতু বলি আমরা, এইটা ওই যেখানে কামড় দিছে সাপে ওই জায়গাটার মধ্যে তিনি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে যান। তাহলে দেখেন, একজন আশেক একজন মাশেক, এটার যে কি প্রেম। আমাকে তিনি প্রশ্ন করেছেন যেখান থেকে, আমার গানটা কিন্তু সেইখান থেকেই গাওয়া, এখানে চলে আসলো ওনার প্রশ্নটা। নবীজি
করেছেন? আমি গান করেছিলাম সেই ভেদটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মোহরে নবুয়ত আমি করি বর্ণনা। আমার গানের মধ্যেও ছিল। বাবাজি বললেন এই যে আকাশ, আকাশ কিভাবে নবীজির মোহরে নবুয়তটা দেখলো? হ্যাঁ, কিভাবে দেখলো? আর এই যে মোহরে নবুয়তের যে খবরটা, যেমন আজকে আপনারা এখানে গান শুনতে আসছেন, অবশ্যই খবর পাই আসছেন, তাই না? খবর এক জায়গায় আসতে হলে খবর যায়নি তো আসতে হবে। উনার কথাটা এখানে, আকাশ যে নবীজির মোহরে নবুয়ত দেখলো, এই খবরটা কিভাবে পাইল সে? আসলে এই খবরটা পেয়েছিল আকাশ তার মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? আকাশের যিনি গর্ভধারিণী মা, সেই মায়ের কাছ থেকে এই খবরটা পেয়েছিলেন। এবং এই যে আকাশ যে মোহরে নবুয়তটা দেখেছে, এটা একটা ছলনা করে, এটা ছলনা করে। আমি বড় করব না, শুধু একটু ইশারা দেই। আকাশ বলেছিল আমার রাসূল পাককে যে আমি আপনার পৃষ্ঠে বাড়ি দিতে চাই, পৃষ্ঠে বাড়ি দিতে চাই। এটা ছিল একটা ছলনা, কারণ এই ছলনাটা না করলে তো আমার রাসূল পাক দেখতে পাবেন না রাসূল পাকের মোহরে নবুয়তটা। তবে বিষয়টা কি, ওই যে সে যে ছলনা করছে এটা তো সত্য, কিন্তু তার পাশাপাশি আমার রাসূলের প্রতি আকাশের পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল। আকাশ হলো আকাঙ্ক্ষাকারী আশিক, আর আমার রাসূল পাক তিনি পূর্ণতা দানকারী, অর্থাৎ মাশিক। এখানে আশিক আর মাশিকের খেলাটা হইছে। আমরা যদিও দেখতেছি ছলনা, কিন্তু মূলের ঘরে কিন্তু প্রেম। ওই যে বলেছে যে তখন আকাশ যে দেখছে, এটা মানে এই তরিকাটা কি? তরিকা কি? তরিকা তো একটা পথ, মানে রাস্তা। তরিকত মানে একটা রাস্তা, একটা পথ। সেই তরিকাটার নাম হচ্ছে প্রেম, ভাব। সেটা ভাবের একটা বিষয় ছিল, আশিক আর মাশিকের একটা ভাব। এই হইল বিষয়। নবীজি মক্কা আস্তে বাবাজি বললেন যে এই বেলায়েতের যুগে নবুয়তের একটা আইন এখনো চলছে, এটা থাকবে তো। কিন্তু আমি বলবো ছোট বাবাজি, একটা আইন থাকবে কেন? নবুয়তের আইন তো বহুত আছে। হ্যাঁ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে বেলায়েত। এই নবুয়তের 46টা ভাগের একটা ভাগের নাম হচ্ছে বেলায়েত। হ্যাঁ, আর 45 ভাগে হচ্ছে আমার নবুয়ত। তাহলে শুধু একটা নিয়ম থাকবে কেন? নিয়মের তো অভাবই নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এরকম ইত্যাদি ইত্যাদি অনেক আছে, নিয়মের তো কোনো অভাবই নাই। আর একটা কথা বলি বাবাজি, আপনারা যারা বেলায়েতের যুগের ওলিয়া উলিয়া আছেন, বেলায়েতের যারা বাদশা, বেলায়েতের যারা অধিকারী, তারা কিন্তু আমার নবুয়তের দরজায় যায় হাত পাইতে চাই আনতে। আপনারা বিষয়টা বুঝছেন? বেলায়েতের যুগ চলছে এখন, কিন্তু বেলায়েতের যুগে যারা আপনারা বেলায়েতের অধিকারী মালিক যারা আছেন, আমার নবুয়তের দরজায় যাইয়া তারপরে হাত পাইতে আপনাদের আনতে হয়। এবার আপনি দাঁড়ায় বললেন কেন বললাম কথাটা? নবীজি মক্কা ছেড়ে যায় পরেবার, হিজম ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায় পরেবার, হিজম ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায় পরেবার, পিছন ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায় পরেবার,
পাকের পবিত্র মুখের জবান, যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে পবিত্র সহিহ আল বুখারী। সহিহ আল বুখারীর মধ্যে আসছে 46 ভাগের নবুয়াতের 45 ভাগই বন্ধ, স্থগিত। খাতামান নাবিন, খাতামান নাবিন। এক ভাগ হলো চলমান, সেটা এই বেলায়েতের জামানায়ও আছে। পীর মুর্শিদ ওলিয়া উলিয়া গাউস কুতুব নায়েবে রাসূল আম্বিয়া যারা আছে, এদের মধ্যে মুমিন যারা, as-সালাতুল মেরাজুল মুমিনিনা। তথাপি এই মুমিন গুণের এটার নাম হলো মুবাশশারিয়াত বা মুবাশশিরাত, অর্থাৎ স্বপ্ন। মুমিন গণের স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখে দুই প্রকার, একটা কুস্বপ্ন আর একটা সুস্বপ্ন। স্বপ্ন যুগে যারা রসুল পাকের নুরানি চেহারাটা দর্শন করে, আল্লাহ বলে যে আমার হাবিবকে স্বপ্ন যুগে দেখে, স্বপ্ন যুগে দেখার কারণে আমি তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিই। এই পর্যন্ত আলোচনা। কোনটা জ্ঞান হইতেছে একটু দেখেন খেয়াল করে। তাই আমি একটি গান রাখার চেষ্টা করব বাবারা, আপনারা আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। দরবারের প্রতি আমি সম্মান শ্রদ্ধা নিবেদন করে ওরে পরকে ভালো বেশে আমি সে ব্যথা পেয়েছি মনে, বলিব কার সনে। ওরে আমার যত মনে দুঃখ, বলিব কার সনে। আমি না পাইলাম মায়ের আদর, ওরে আমার জন্ম নিয়ে বাপ হইল পর, দুঃখের সাগর আসিল সামনে। ওরে আমার এই কুল ওই কুল তুই কুল গেল, বলিব
কাটাইলাম পরের ঘরে সখী আমি কাল কাটাইলাম কাল কাটাইলাম পরের ঘরে ওরে সখী অবহেলায় অনা তবে কেউ তো মরে লাইনা বুকে টেনে কাল কাটাইলাম পরের ঘরে দুলাল সারে কাল কাটাইলাম আমি কাল কাটাইলাম পরের ঘরে ওরে বাজার অবহেলায় অনা তোরে কেউ তো মরে লাইনা বুকে টেনে। ওরে আমার কান্দতে কান্দতে জনম গেল কান্দতে কান্দতে জনম গেল দুঃখ বুঝে না সুখী যদি সুশীলে কই স্বপন সরকার ওরে সাধক সুশীলে কই স্বপন সরকার ওরে বাজার শেষ ভরসা তুমি আমার বান্ধবকে আছে গো ভুবনে সুশীলে কয় শরীয়ত সরকার ওরে বাজার শেষ ভরসা তুমি আমার বান্ধবকে আছে গো ভুবনে ওরে আমি জনম পরা গাইলাম যেই জনম পরা গাইলাম যেই গান মরলে কাঁদবি সেই গান বলি
না পাইলাম মায়ের আদর, বাজান আমি না পাইলাম মায়ের আদর। করে আমার জন্ম দিয়ে পাপ হইল দুঃখের সাগর আসিল সাগরে। পাইলাম মায়ের আদর, দুলাল চান না পাইলাম মায়ের আদর। ওরে বাজার জন্ম দিয়ে আমার পাপ হইল দুঃখের সাগর আসিল সাগর। ওরে আবার এই কুল ওই কুল দুই কুল গেল, এই কুল ওই কুল দুই কুল গেল, কেউ নিল না বুকে টেনে বলিব কার ওরে আমার যত মনে বলিব কার দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাহিয়া।
পাখি পথের দিকে আয়া কিছু কিছু মানুষ যে বাবা গান লিখছে এখন